আমরা ফাইল মহানগর আওয়ামী যুবলীগের পক্ষ থেকে আপনাকে কুয়েতে স্বাগত জানাচ্ছি। আপনি আপনার দীর্ঘ বক্তৃতায় কুয়েতের নব নিযুক্ত যিনি আমির আছেন ওনার সাথে এবং কুয়েতের যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন ওনার সাথে মিটিং নিয়ে আপনার যে অভিজ্ঞতা যা আপনারা শেয়ার করছেন এটা আমাদের কাছে আপনি শেয়ার করলেন, খুবই ভালো লাগছে এবং এগুলো আমাদের দাবি ছিল। তো মাননীয় মন্ত্রী, ইদানিং কালে শোনা যাচ্ছে যে এখন তো বাংলাদেশ বিমান বন্ধ আছে, বাংলাদেশ বিমানের ফ্লাইট কুয়েত টু বাংলাদেশ। তো এখানে সবচেয়ে বড় যে একটা সমস্যা, আমাদের প্রবাসীরা স্বাস্থ্যগত কারণে অকাল মৃত্যুর হার কুয়েতে অনেক বেশি এবং এই লাশগুলো পাঠাইতে যার তার খরচে ইদানিং লাশ পাঠাইতে হইতেছে। তো আমাদের একটা দাবি যাতে বাংলাদেশ সরকারের নিজস্ব খরচে হোক অথবা বিমান যদি ফ্রি টিকেটে লাশগুলো বহন করে তাহলে আমার মনে হয় এটা ভালো হয়। এটা একটা দাবি। আর একটা দাবি হচ্ছে এখানে আমাদের পার্শ্ববর্তী দেশ যারা আছে যেমন ইন্ডিয়া, পাকিস্তান, তারা প্রতি বছর 2 বার এখানে হেলথ ক্যাম্পেইন করে বিনা পয়সায়, কয়েকবারই করে, 2 বার একাধিকবারই করে প্রতি বছর বিনা পয়সায় এখানে হেলথ ক্যাম্পেইন হয়। হ্যাঁ, স্বাস্থ্য পরীক্ষাগুলো এখানে হয়। আমার মনে হয় যদি এটা চালু করা হয় শুধু সিটি ভিত্তিক না, যেমন এখানে ফার্ম এরিয়া আছে আবদালি এবং অফরা, ওই লোকগুলা খুবই স্বল্প বেতনে কাজ করে কুয়েতে। এখানে আপনি এমবেসিতে বা সিটি এরিয়াতে যদি কোনো ক্যাম্পেইন করা হয় তারা ওইখান থেকে 80 দিনার 100 দিনের বেতনে চাকরি করে তারা 20 দিনার খরচ করে আপডাউন করবে না এখানে। যে আমার যেটা দাবি সেটা হচ্ছে যদি কোনো হেলথ ক্যাম্পেইন করা হোক, এটা একটা দাবি, এবং সেটা যাতে আবদালি এবং অফরা ভিত্তিক যেখানে বাংলাদেশিরা থাকে এবং স্বল্প বেতনে চাকরি করে ওই এরিয়াতে যদি এই হেলথ ক্যাম্পেইন গুলা হয় আমার মনে হয় মৃত্যুর হারটাও কমবে এবং মানুষের যে সমস্যাগুলা, যারা স্বল্প বেতনে চাকরি করে তাদের যে হেলথে কি সমস্যা আছে এটা যদি ধরতে পারে তাহলে তারা চিকিৎসাটা করতে পারবে। ওইখান থেকে আসতে পারে না বিধায় অল্প বেতনে চাকরি করে, যে কারণে ওনারা এখানে ওই হসপিটালে আসে না, কারণ হসপিটালে আসলে বিশাল এক খরচ, ওই পয়সা বাঁচিয়ে থেকে কিন্তু জীবনটাও চলে যায়। তো যদি সরকার সরকার কখনো পাঠিয়েছে বলে আমি জানি। এখানে আপনাদের ডাক্তার আছেন, তাদের সঙ্গে